আজ থেকে টানা 5 দিন আমার আর আরিফের ছুটি। আমরা আসলে ছুটি নিয়েছি না, আমরা অসুস্থ না, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি। তবে আমরা এবছরে সামারের ভ্যাকেশনে যাচ্ছি। তবে ভ্যাকেশন মাত্র 3 দিনের, তবে যাওয়া আসা দিয়ে টোটাল 5 দিনের ছুটি নিয়েছি। কারণ জার্নি করে এসে তো অফিস করা যায় না, একদিন তো রেস্টের প্রয়োজন, আর যাওয়ার আগের দিনও রেস্টের প্রয়োজন। তো বরাবরের মতোই সকালে একদম সাদামাটা ব্রেড টোস্ট আর রচা করে নিয়েছি। এটা খেয়ে একটু ফ্রুটস খেয়ে তারপরে আমরা চট জলদি বের হয়ে যাব। এই ব্যবস্থাগুলো দেখেই মনে হয় একেই বলে আসলে উন্নত দেশ। এই যে বিশেষ এই ট্রানজিট ব্যবস্থাটা দেখছেন, এটা শুধুমাত্র হ্যান্ডিক্যাপ অথবা সিনিয়র সিটিজেনদের জন্য। সিনিয়র সিটিজেনরাও কিন্তু নিজেরা ইন্ডিপেন্ডেন্ট। এই যে মহিলা, ভদ্রমহিলা, উনি ওয়ালমার্টে নিজে নিজে শপিং করেছেন, তারপরে এই গাড়িতে করে তিনি হয়তো তার বাসস্থানে চলে যাচ্ছেন। সো এখানে আসলে কেউ কারো উপর ডিপেন্ডেন্ট থাকতে চায় না, সবাই ইন্ডিপেন্ডেন্ট। কত সুন্দর সিস্টেম, তাই না? আমার ছোট পিচ্চি মেয়েটাও দেখে বলছে, মাম্মি এরকম তো আমাদের দেশে নেই, তাই না? তা আমরা আসলে আজকে পুরোটাই আমাদের এই ভ্যাকেশনের কেনাকাটাই করতে এসেছি। কারণ বাংলাদেশে ভ্যাকেশনে গেলে খাবার দাবার নিয়ে তো কোনো চিন্তা ছিল না, মানে একদম কিচেন থেকে ছুটি। কিন্তু এদেশের ভ্যাকেশন কিন্তু কিছুটা ভিন্ন। এদেশের ভ্যাকেশনে গেলে কিন্তু আপনাকে খাবার দাবার সঙ্গে করে বেঁধে নিয়েই যেতে হবে। কারণ ট্যুরিস্ট স্পটগুলোতে সেভাবে খাবার ব্যবস্থা থাকে না, থাকলেও সেটা হালাল কিনা সন্দেহ। শুধু সেটাই না, আবার সেগুলো কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে থাকে। আর আমরা যেহেতু ভেতো বাঙালি, আমাদের তো আমাদের টেস্টের খাবারই একটু লাগে, তাই না? তো আমি আসলে মোটামুটি মেয়ের পছন্দের স্ন্যাক্সগুলোই নিয়ে নিচ্ছি। কারণ ছোট বাচ্চা থাকলে সাথে খাবার রাখতেই হয়। না খেলেও ও যদি বলে আমার ক্ষুধা লেগেছে, আর আমরা যদি সে খাবারটা প্রোভাইড করতে না পারি, ওর জেদ কিন্তু শুরু হয়ে যাবে। তো এই যে বিভিন্ন রকম খাবার নিচ্ছি। আহিয়াতের জন্য অ্যাপেল জুস নিলাম, আমাদের জন্য একটু ক্যানাডা ড্রাই নিলাম, এছাড়াও ক্রসেন্ট নিয়েছি। মোটামুটি আমরা যে স্ন্যাক্সগুলো খেয়ে থাকি আর কি, সেগুলোই নিয়েছি। আহিয়াতের জন্য কেকও নিয়েছি, যদিও আহিয়াত কেক সেভাবে খায় না, তারপরও নিলাম আর কি। তাছাড়াও যেহেতু ভ্যাকেশনে যাচ্ছি, অলরেডি আমরা কিছু কেনাকাটা করেছি ভ্যাকেশনের জন্য, আরও শেষ মুহূর্তের কিছু কেনাকাটা আছে। আমি কিছু পেয়ার্স শক্স নিয়ে নিয়েছি। এই শক্সগুলো আমি অলরেডি কিছু পারচেস করেছি, অনেক বেশি কমফোর্টেবল লেগেছে, সেজন্য আমার জন্য আহিয়াতের জন্য আরও কিছু পেয়ার্স নিয়ে নিলাম। যেহেতু ভ্যাকেশনে যাচ্ছি, অনেক হাঁটতে হবে। এখানে ভ্যাকেশন মানেই কিন্তু একটা টায়ার্ডনেস, অনেক হাঁটা চলাফেরা এগুলো করতে হবে, আবার ফিরে জবে যেতে হবে। সো ফিট থাকতে হবে, তাই না? এই যে আমার মেয়ে যেখানেই যাক খেলনা সেকশনে সে চলে গেছে এবং সেখানের থেকে একটা খেলনা নেওয়ার এখন আবদার বায়না শুরু করেছে। অলরেডি কিন্তু সে একটা খেলনা পারচেস করেছে। আমি তাকে বলেছি যে একদিনে একটা খেলনা, এর বেশি আজকে দিব না, কারণ তোমার জন্য আমরা অলরেডি ড্রেস আর অনেক কিছু কিনেছি। সো আমাদের আরও কিছু জিনিস কেনার আছে, সেগুলোই আমরা খুঁজে খুঁজে একটু নিচ্ছি। আর আমরা বাঙালি, আমরা সবসময় পছন্দ করি যে কোথাও একটু সেলে বা একটু রিজনেবলি কিছু পেলে সেটাই কিনতে, তাই না? শপিং করার মজাটাই সেখানে, যেখানে আপনি কম টাকায় বেশি শপিং করতে পারবেন, তাই না? তবে এদেশে শপিং করতে গেলে আসলে আমাদের দেশের মতো এত ভ্যারিয়েশন, এত কিছু পাওয়া যায় না। তো আমি এখন আমার জন্য একটা পারফিউম চুজ করছি। আমার পারফিউমটা শেষ। বাংলাদেশ থেকে যে পারফিউমগুলো এনেছিলাম প্রায় টানা 1 বছরের মতো সেগুলো ইউজ করলাম। তো এখন এখান থেকেই কিনতে হবে, কিছু করার নেই। তো আমি আমার পছন্দ মতো একটা পারফিউম নিয়ে নিলাম। খুব বেশি কড়া স্মেলের পারফিউম আমার আবার ভালো লাগে না। তো এখন আরিফের পালা। আরিফ আসলে তেমন খুব একটা চুজি না, খাওয়া দাওয়া পোশাক আশাক যেটা আমি বলি মোটামুটি মোরাললেস পছন্দ করে। তবে হ্যাঁ, কিছু কিছু আমার পছন্দ ও পছন্দ করে না, সেটা সে ডিরেক্ট বলে দেয়। বাট পারফিউমের এক বিষয়ে দেখি সে ভীষণ চুজি। সে অনেকটা সময় নিয়ে মানে বেছে বেছে তার পছন্দ মতো একটা পারফিউম নিল। থাকে না কিছু মানুষের প্যাশন, ওর প্যাশনটা আসলে পারফিউম নিয়ে। তো অনেকক্ষণ বিচার বিশ্লেষণ করার পরে তার একটা ফ্লেভার পছন্দ হলো। আসলে ও কিছুটা মানে কড়া স্মেলটা পছন্দ করে, আমি যেটা টোটালি অপোজিট। তো এই যে আমাদের কেনাকাটা শেষ। টুকটাক যেখান থেকে যা কিছু পেয়েছি, স্ন্যাক্স যা কিছু দরকার সব কিছুই নিয়েছি। আমাদের বাজার সব কিছু শেষ, এখন বাসায় ফেরার পালা। এই হচ্ছে আমাদের এবারের ভ্যাকেশনের টুকটাক কেনাকাটা। আর কিছু জিনিস লাগবে, সেগুলো তো বাসায় আছেই। বাসায় ফিরছি। এই যে আমার কিউট দুষ্টু বাচ্চাটা দুষ্টুমি শুরু করেছে সে,
কার্টের সামনে থেকে নামবে না। আসলে সে কার্টের সাথে এই দুষ্টুমিগুলা ভীষণ এনজয় করে। কার্টের সামনে তাকে দাঁড়াতে হবে, কার্টের উপরে কিছুক্ষণ বসতে হবে, একবার কার্ট থেকে উঠবে, একবার কার্ট থেকে নামবে, এগুলোই তার কাজ। যদিও বের হওয়ার সময় আমরা দুধ, ডিম, ফল সবকিছু খেয়ে বের হয়েছিলাম, তারপর অনেকটা যেহেতু শপিং করেছি, অনেকটা সময় ধরে বাইরে থেকেছি, আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড এবং ক্ষুধার্ত, সেজন্য বাসায় এসেই আমরা ঝটপট পিৎজা তৈরি করে খেয়ে নিলাম। আর এই যে আসলে চাকরি বাকরি করলে কিসের ভ্যাকেশনে যাওয়ার আগে মেয়ের বাবাকে বলেছিলাম যে 2টো ক্যান টুনা বের করে রাখো, আমি কাবাব তৈরি করব। সে 7টা ক্যান বের করে রেখে দিয়েছে এবং কেটেও দিয়েছে ক্যানগুলোর মুখ। কি আর করা, সবগুলো বসে বসে এখন এই যে কিছু কাবাব ভেজে নিলাম আর বাকিটা ফ্রোজেন করে রেখে দিব। আমি তাকে টুনার ক্যান বের করতে বলছি, সে যতগুলো ফ্রিজে ক্যান ছিল সবগুলো বের করে কেটেও ফেলেছে এবং পানিও ঝরে ফেলেছে। তো কি আর করার, বসে বসে এই করলাম। মানে ভ্যাকেশনে যাওয়ার আগের রাতে আমি বসে বসে 1-1.5 ঘন্টা ধরে এই সব কাজ করতেছি। তো যাক, ভালোই হলো। যেদিন ফিরে আসবো সেদিন খাবার টেনশনটা খুব একটা না করলেও চলবে। কাবাব, ডিম ভাজি আর ভাত, গরম গরম ভাত ঘি দিয়ে, খারাপ হবে না, তাই না? এই যে আমাদের খানাপিনাও সমস্ত রেডি, এখন এগুলো জাস্ট ব্যাগে প্যাক করে নিতে হবে। যতটুকু যা মনে পড়েছে নিয়েছি। আমাদের লাগেজও রেডি। এখন ঘড়িতে 1:30 বাজে। আমাদের আবার 3টা থেকে 3:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে, কারণ ভোর 6টায় আমাদের বাস। আমরা খুবই এক্সাইটেড। কালকে আমরা যাচ্ছি কানাডার সবচেয়ে সুন্দর জায়গায়। এই জায়গাটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদেরকে ফলো করবেন। নেক্সট ভিডিওতে আসছে ডিটেইলস। ভালো থাকবেন সবাই।